মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে ম্যারাথন তল্লাশি। সৌরভ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর দপ্তর টানা 17 ঘন্টা ধরে লাগাতার তল্লাশি চলছে। দীর্ঘ সময় পার এখনো অবধি আয়কর দপ্তরে তল্লাশি চলছে সৌরভ বিশ্বাসের বাড়িতে। দুটি নির্মাণ সংস্থার সঙ্গে বেআইনি যোগের অভিযোগ রয়েছে। দুটি নির্মাণ সংস্থার সঙ্গে বেআইনি যোগের অভিযোগ রয়েছে। সৌরভ বিশ্বাসের বাড়িতে আইটি হানা, লাগাতার তল্লাশি চলছে। আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দীর্ঘ সময় পার এতক্ষণ ধরে আয়কর দপ্তরের তল্লাশি চলছে, সূত্র মারফত কোনো খবর পাচ্ছ? মূলত কি কারণে এই তল্লাশি? দেখো, একবারে সকালবেলা কিন্তু ইনকাম ট্যাক্সের যে টিম, সেই টিম কিন্তু আসে এবং আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী রায়কে একবার উপরের যে অংশটি, সেই এই ফ্ল্যাটেই কিন্তু ইনকাম ট্যাক্সের আধিকারিকরা রয়েছেন এবং রাস্তার উপরে কিন্তু এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত রয়েছেন, তারা পাহারা দিচ্ছেন এবং মূলত দুটো রিয়েল এস্টেট সংস্থা, সেই রিয়েল এস্টেট সংস্থা সম্পর্কিত বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ এবং তার যে নথি, সেগুলোকেই কিন্তু এক্সামিন এবং ভেরিফাইয়ের কাজ করছেন তদন্তকারী আধিকারিকরা। কোনো রকম মানি ট্রেল হয়েছিল কিনা এবং যে প্রপার্টি রয়েছে তার সাথে ইনকামের ব্যালেন্স রয়েছে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে বিভিন্ন রকমের যে আয়কর সংক্রান্ত যে তাদের রিটার্ন রয়েছে, সেগুলোকেও খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত প্রপার্টি ডিটেলস সেগুলোকে কিন্তু চেক করা হচ্ছে। এছাড়াও ইনকাম ট্যাক্সের তরফ থেকে ওই দুটো কোম্পানির সাথে তাদের কোনো রকম ব্যবসায়িক লেনদেন ছিল কিনা বা কোনো রকম বেনিফিট তারা পেয়েছিলেন কিনা, সেগুলোকেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বিকেল 4:30 নাগাদ একজন চাবিওয়ালাকে নিয়ে আসা হয়, খুব সম্ভবত কোনো লকার বা কোনো কিছু খোলবার জন্য, এবং তার পরবর্তী ক্ষেত্র থেকে যদি দেখা যায় এখনো পর্যন্ত কিন্তু রেড কন্টিনিউ হচ্ছে এবং বিএসএফ এর যারা জওয়ানরা তারাও উপস্থিত রয়েছেন। ইনকাম ট্যাক্সের আধিকারিকরা এখনো উপরে রয়েছেন এবং রেড কিন্তু দীর্ঘায়িত হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইনকাম ট্যাক্স সূত্রে। বেশ, ধন্যবাদ অর্ণব। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবার পরবর্তী সময় ফেরার চেষ্টা করব তোমার কাছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে ম্যারাথন তল্লাশি, 17 ঘন্টা ধরে চলছে তল্লাশি। দুটি নির্মাণ সংস্থার সঙ্গে বেআইনি যোগের অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তল্লাশি প্রসঙ্গে কি বলেছেন শুনুন। এটা আরেকটা সংস্থাল বিস্তীর্ণ এলাকায় বেআইনি প্রমোটিং, পুকুর বজানো, তার সাথে এর উপরে ভাইপোর আশীর্বাদ আছে এবং দাদার নিশ্চিতভাবে মদত আছে। 100টার বেশি ফ্ল্যাট শুধু নিজেদের রেখে রেখেছে তালাবদ্ধ করে। সঠিক জায়গায় হানা নিয়েছে। এদেরকে আয়কর হানা দিলে হবে না, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আন্ডারে পিএমএলএ করতে হবে। এদের সঙ্গে বিদেশেও কানেকশন আছে, টাকা পাচার করে। শুনলাম রাজ্যের বিরোধী বক্তব্য। দুটি নির্মাণ সংস্থায় বেআইনি যোগাযোগের অভিযোগ। 17 ঘন্টা ধরে লাগাতার তল্লাশি চলছে সৌরভ বিশ্বাসের বাড়িতে। আয়কর দপ্তরের হানা সৌরভ বিশ্বাসের বাড়িতে। 17 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা না, 17 ঘন্টা ধরে লাগাতার তল্লাশি। এমনকি এখনও ঘড়ি কাটায় এখন রাত 11:03, এই মুহূর্তেও লাগাতার তল্লাশি চলছে। 17 ঘন্টা ধরে প্রায় তল্লাশি চলছে সৌরভ বিশ্বাসের বাড়িতে। দুটি নির্মাণ সংস্থার সঙ্গে বেআইনি যোগ রয়েছে, এমনটাই অভিযোগ অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে। লাগাতার তল্লাশি, আইটি রেড সৌরভ বিশ্বাসের বাড়িতে। আয়ের সঙ্গে সম্পত্তি মিলিয়ে দেখা হচ্ছে। সৌরভ বিশ্বাসের যা আয়, তার সঙ্গে তার যে পরিমাণ সম্পত্তি রয়েছে, আয়ের সঙ্গে তাল মিলিয়ে সেই সম্পত্তি কিনা সেটাকেই মিলিয়ে দেখা হচ্ছে বলে সূত্র মারফত খবর। এমনকি আয় বহির্ভূত কোনো সম্পত্তি রয়েছে কিনা, অর্থাৎ যে আয়টা রেজিস্টার, যে আয় সম্পর্কে সকলে জানে, সেই আয়ের বাইরে আয় বহির্ভূত কোনো সম্পত্তি রয়েছে কিনা সেই বিষয়ে তো খোঁজ চলছে বলে সূত্র মারফত খবর। পরবর্তী খবরের দিকে নজর
দেবো, ইতিমধ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে দেশে এবং 4 দিনে নির্বাচনী বিধি ভঙ্গের দেশ জুড়ে লক্ষাধিক অভিযোগ। আরও একবার জানাই, মাত্র 4 দিন নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হয়েছে, নির্বাচনী আচরণ বিধি চালু হয়েছে, তার মধ্যেই গোটা দেশ জুড়ে লক্ষাধিক অভিযোগ। এখনো পর্যন্ত 1,27,726টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। গত 16ই মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা হয়, সেই দিন থেকেই বলবৎ হয়ে যায় নির্বাচনী আচরণ বিধি এবং তখন থেকে আজ অবধি মাত্র 4 দিনে 1,27,726টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। বিট্টু রায়চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। প্রতিনিধি বিট্টু, একাধিক মানে অবাক করা কাণ্ড যে মাত্র 4 দিনে এত পরিমাণ অভিযোগ এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের নামও রয়েছে। কি কারণে, তাদের বিরুদ্ধে মূলত কি কি অভিযোগ রয়েছে এবং কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ? গুরুত্বপূর্ণ সুবিধা এই কারণে, তার কারণ হচ্ছে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে যে নির্বাচনী আচরণ বিধি চালু হয়েছে তার লক্ষাধিক পৌঁছে গিয়েছে, কিন্তু রাজ্যের সংখ্যাটাই লক্ষাধিক, তাহলে দেশ জুড়ে সেই সংখ্যাটা আরো বেশি। রাজ্যে এই মুহূর্তে 1,27,726টি এমসিসি ভায়োলেশনের অভিযোগ আছে এবং গুরুত্বপূর্ণভাবে আগামী যে প্রথম দফার নির্বাচন রয়েছে সেখানে দেখা যাচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 3টে জেলার ক্ষেত্রে যে অভিযোগ উঠে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচবিহার দিনহাটা তুমি জানো যে ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে বলছি যে কোচবিহারে সবচেয়ে বেশি এমসিসি ভায়োলেশনের অভিযোগ উঠছে, সেখানে 5,726টা অভিযোগ জমা পড়েছে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে এমসিসি ভায়োলেশনের অভিযোগ হচ্ছে 3,458টি, জলপাইগুড়ির ক্ষেত্রে হচ্ছে 1,923টি এবং গুরুত্বপূর্ণভাবে সিভিজিলের মাধ্যমে যে সমস্ত অভিযোগ এই মধ্যে জমা পড়ে, কোচবিহারের ক্ষেত্রে 9টি, আলিপুরদুয়ারের ক্ষেত্রে 2টি এবং জলপাইগুড়ির ক্ষেত্রে 2টি। অর্থাৎ বলা যেতে পারে এই মুহূর্তে এই 3টে জায়গাতেই মূলত প্রায় 10,000-এর বেশি এমসিসি ভায়োলেশনের অভিযোগ আছে এবং গোটা রাজ্যে গত 16 তারিখ থেকে এখনো পর্যন্ত 1,27,726টি এমসিসি ভায়োলেশনের অভিযোগ উঠছে এবং সামগ্রিকভাবে গোটা দেশ জুড়ে সেই সংখ্যাটা প্রায় 10 থেকে 15 লক্ষের ওপর ছাড়িয়ে গিয়েছে, যেটা আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। অর্থাৎ সামগ্রিকভাবে এই কটা দিনে এমসিসি ভায়োলেশনের অভিযোগ গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি গার্ডেন ব্রিজ কাণ্ড, এই কাণ্ডের পর দেখা গেল ফিরহাদ হাকিম তিনি ক্ষতিপূরণ সেটা ঘোষণা করছে এবং এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের অভিযোগ জানায় ভারতীয় জনতা পার্টি এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি এই মুহূর্তে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছে এবং সেই রিপোর্ট এখনো পর্যন্ত জমা পড়েনি, যে আজকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। অর্থাৎ এমসিসি ভায়োলেশনের একাধিক অভিযোগ এই মুহূর্তেও নির্বাচন কমিশনে উঠছে, তার বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় যে নির্বাচনের একদম প্রথম দিন বা প্রথম দফা পর্যন্ত সেই সংখ্যা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়।